যে বর্তমান যে স্ত্রী আছে ঈশ্বরজান প্রিয়া, আসামির তো বিয়ে হয়েছে যে কোর্ট ম্যারেজ হয়েছে আসামির, কিন্তু ঈশ্বরজান প্রিয়া তার যে ওয়াইফ। তো এটার আগেই বাদিনীর সাথে বিয়ের একটা কথা হয়েছিল। এটা হচ্ছে ইসলামিক শরিয়া অনুযায়ী বিয়ে হয়। আমরা জানি যে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ের একটা বয়স হচ্ছে 18 বছর মেয়েদের জন্য। তো এর নিচে কিন্তু বিয়ে করা সম্ভব, ঠিক আছে? তো এর নিচে বিয়ে করা সম্ভব। তো আমাদের যতটুকু আমি বাদিনীর কাছ থেকে জানতে পেরেছি, এই জিনিসটা আমি আগে অবগত ছিলাম না, আর পরবর্তীতে আসামির কাছ থেকে এবং বাদীর কাছ থেকে জানতে পেরেছি যে তাদের মধ্যে আগেই বিয়ে হয়েছিল। এঙ্গেজমেন্টের কথা আমি মামলার আগ পর্যন্ত জানতাম, আর পরবর্তীতে আজকে জানতে পারলাম তাদের মধ্যে বিয়ে হয়েছিল, হুজুর ডেকে বিয়ে করছে, তারা দুজনে বিয়ে করছিল। বাট এই জিনিসটা তারা ফ্ল্যাশ করে নাই, তারা এই জিনিসটা প্রকাশ করে নাই, ফ্যামিলি সহ কারোর সামনেই প্রকাশ করে নাই। তো এখন না, কিন্তু এখন এই প্রসঙ্গ কেন আসলো যে এখন যেহেতু মানে বিয়ের প্রলোভন দেখে তার কাছ থেকে আত্মসাতে এইসব কেন আসলো? তাদের মধ্যে বিয়ের প্রলোভনের বিষয়টা আসছে যেহেতু বাদীর সাথে কথা হয়েছে। আমাদের দেশের আইন অনুযায়ী কিন্তু রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু বিয়েটা হয় না আসলে। ইসলামিক এটা শরিয়া অনুযায়ী বিয়ে হয়, কিন্তু অ্যাকচুয়ালি বিয়ে হতে হলে কিন্তু রেজিস্ট্রেশন হতে হবে। বিয়ের রেজিস্ট্রি হয়নি তখন মেয়ের তখন অপ্রাপ্তবয়স্ক ছিল, নাবালিকা ছিল, 17 বছর বয়স ছিল, যার জন্য তখন রেজিস্ট্রেশন করতে পারে নাই। বাট এখন তারা আর কি আসামি চাচ্ছে বাদিনীর সাথে, তখন যেহেতু হুজুরের মাধ্যমে তারা বিয়ে করেছিল, এখন আসামি চাচ্ছে বাদিনীর সাথে কাবিন করতে আর কি। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে কিভাবে কাবিন করবে, যেহেতু তার একজন ওয়াইফ আছে। এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি। আইনি বিষয়টা হচ্ছে, আমাকে কয়েকদিন আগে আপনারা যদি একটু দেখেন, আপনারা মিডিয়াতেও একটা নিউজ দেখবেন যে হাইকোর্ট থেকে একটা মামলার বিষয় নিয়ে অনেক কথা উঠছে যে হাজব্যান্ড কি ওয়াইফের অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করতে পারে কিনা, এটা নিয়ে অনেক কথা উঠছে। এটা অনেক ভুল ব্যাখ্যা মিডিয়াতে ঘোরাঘুরি করছে। সেটা হচ্ছে আপনারা বলছেন যে অনেক জায়গায় স্ত্রীর অনুমতি ছাড়া হাজব্যান্ড দ্বিতীয় বিয়ে করতে পারে। আসলে এই বিষয়টা হচ্ছে কি, হাজব্যান্ডের বিয়ে করতে সেকেন্ড বিয়ে করতে অনুমতি লাগে। অনুমতিটা লাগে হচ্ছে আরবিট্রেশন কাউন্সিলের, ঠিক আছে? তো তার যে এলাকার চেয়ারম্যান আছে অথবা যে কাউন্সিলর আছে, সেখান থেকে সিটি কর্পোরেশন অফিস, সেখান থেকে সে চাইলে অনুমতি নিয়ে হাজব্যান্ড আরেকটা বিয়ে করতে পারে, সেকেন্ড বিয়ে করতে পারে। তো আপনি যেভাবেই চিন্তা করেন না কেন, যেহেতু অনন্যার সাথে তার একবার বিয়ে হয়ে গেছে হুজুরের মাধ্যমে বা ইসলামিক শরিয়া আইন অনুযায়ী, পরবর্তীতে এখন যদি তারা কাবিন করতে চায়, আইনগত দিক থেকে তারা হয়তো বা কাবিন করতে পারে। সেক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হবে তার যে ঈশ্বরজান প্রিয়ার সাথে যে বিয়েটা হয়েছে সেটা। এখন যদি আপনার এরকম প্রশ্ন অ্যারাইজ করে যে প্রথম বিয়েটা যে হয়েছিল সেটার প্রমাণ নাই, সেক্ষেত্রে এখন নোবেল যদি তাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রেও বিয়ে করতে পারবে। তবে তার আরবিট্রেশন কাউন্সিল থেকে একটা অনুমতি নিতে হবে। যদি আরবিট্রেশন কাউন্সিল থেকে সে অনুমতি নিয়ে আসতে পারে, তাহলে এই বাদিনীর সাথে সে বিয়ে করে সে দুইটা ওয়াইফকেই রাখতে পারবে, এবং সে আপোষের যে শর্ত, দুজনের মধ্যে আপোষ নিয়ে যে কথা হয়েছে, বিয়ের কথা হয়েছে, এটা তারা ফুলফিল করতে পারবে। ওনার নাম কি এখন বাদিনী হচ্ছে আনান্নিয়া শবনম রোজ। হ্যাঁ, আনান্নিয়া শবনম রোজ। বাদিনী কি করেন? উনি হচ্ছে স্টুডেন্ট ছিলেন, বাট এখন আর কি সম্ভবত কলেজ বা ভার্সিটিতে ভর্তি হয়নি। এখন অ্যাডমিশন টেস্টের স্টুডেন্ট, এরকম কিছু। তা বুঝলাম, কিন্তু উনি যেহেতু, কিন্তু এই মামলাটা আসলো কীভাবে? এই যে প্রলোভন দেখিয়ে টাকার ব্যাপারটা, এটা কীভাবে আসলে? এটা তো উনিই করেছেন। না, প্রলোভনের বিষয়টা উনি আসছে কি, উনি আশায় ছিল যে যেহেতু ওনাদের হুজুর ডেকে বিয়ে হয়েছে, তো বা অন্যভাবে ইসলাম শরিয়া আইন অনুযায়ী যেহেতু বিয়ে হয়েছে, বাট রেজিস্ট্রেশন হয় নাই, তার আশা ছিল যে আসামি হয়তো বা তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর রেজিস্ট্রেশন করবে, কিন্তু আসামি প্রাপ্তবয়স্ক হওয়ার পর রেজিস্ট্রেশন করছে না। তাই তিনি বিয়ের প্রলোভনে, এবং ওই সময় যে ইন দ্য মিন টাইম তাদের ওই সময় 2023 সাল থেকে 2025 সাল পর্যন্ত বাদিনীর কাছ থেকে আসামি প্রচুর পরিমাণে টাকা নিয়েছেন। প্রায় আমাদের অ্যালিগেশন ছিল 20 লক্ষ টাকার, কিন্তু এখানে তদন্ত প্রতিবেদনে, পিবিআই এর তদন্ত প্রতিবেদনে উঠে আসছে 13 লক্ষ টাকা। সো 13 লক্ষ টাকা নিয়েছেন কেন? আসামি টাকা বিভিন্ন কারণে নিয়েছিল।